দেশের এই দুরবস্থায় আমি যখন বুঝতে পারি নাই ফেসবুক কেন চলতেছে না, তখন ঠিক আমার ভাই আমাকে বলল 500 টাকা দে। আমি বললাম, কেন 500 টাকা নিয়ে আর তুই কি করবি? কয়, তোর মোবাইলে এমন একটা ম্যাজিক করে দিব যে দেখবি ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু চালাইতে পারতেছিস। খুশির ঠেলায় আমি বললাম, এই আবার কোন ম্যাজিশিয়ান হইল? এদিকে তখন আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে সবার সাথে, দেশের বাইরে মামা আছে, অনেক সবাই দূরে দূরে থাকে, কারোর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে, তো একটু দর কষাকষি করে নিলাম ভাইয়ার সাথে যে দেখ 500 টাকা দিতে পারবো না, আমার কাছে এখন মোটামুটি 380 টাকা আছে। ও বললো ঠিক আছে, আর 20 টাকা তুই কোথাও থেকে ম্যানেজ করে ফুল 400 টাকা দে, তোকে 100 টাকা আমি ডিসকাউন্টে দিলাম। আমি তো মহা খুশি, 100 টাকা ডিসকাউন্ট পাইছি। কিন্তু অথচ মোবাইলটা আমার ম্যাজিশিয়ানের, কারো এলাকায় ফেসবুক চলতেছে না, অথচ আমি চালাইতে পারবো। তোর কি শুধু ঘুমের সাথেই সাথ? ঘুমো দিচ্ছিস? আচ্ছা। পরে তো মোবাইলটা ঠিক হয়ে গেল, ও নিয়ে গেল মোবাইলটা সকালবেলা, বাহির থেকে যখন আসছে দুপুরে, তখন আমি দেখতেছি আমার মোবাইলে ফেসবুক চলে। এই তো আমি রহস্য বুঝতেই পারলাম না। এখন ফেসবুকে ঢুকে দেখি ভাই সবাই মোটামুটি ফেসবুক চালাচ্ছে, অনেকেই অ্যাক্টিভ। তা আমি এদের অ্যাক্টিভিটি দেখে ভাবলাম এতগুলা মানুষ, কিন্তু এই ম্যাজিক তো আমার ভাই জানে, আর তো কেউ জানে না। পরে আবার ভাইয়ার কাছে গেলাম, কি রে? কয়, আমি আমার ম্যাজিকটা গোটা বিশ্বে ছড়াই দিছি। আচ্ছা সরি। এই কথাটা শোনার পর আমি করছি, ম্যাজিক গোটা বিশ্বে কেমনে হয়? বাড়ি থেকে বসে বসে ছড়াইলো। কয়, ইন্টারনেটের মাধ্যমে। তাই আমি বললাম, তোর ভিডিওটা দেখি যেখানে তুই ম্যাজিকটা শিখাইছিস। সে আমারে বললো, শোন, এত কিছু জানতে হবে না, ম্যাজিশিয়ানরা এত কিছু বলে না। এই কথা শোনার পর আমি আর কিছু জানার চেষ্টা করি নাই। এখন তো 2-3 দিন পার হয়ে যাওয়ার পর আমি চিনিকে নিয়ে 2-একটা ভিডিও তো পোস্ট করছি, আপনারা দেখছেন। আমার ভাগিনা সেই বলতেছে যে আন্টি আপনি কোন ভিপিএন ইউজ করেন? তা আমি করছি, আমি তো কোনো ভিপিএন ইউজ করি না। কয়, তাইলে আপনি ফেসবুকে অ্যাক্টিভ কেমনি? আমি করছি, একটা ভিপিএন নামাইতে মোবাইলে কত টাকা লাগে? কয়, কেন টাকা লাগবে? এমবি লাগে। আপনার না বাড়িতে ওয়াইফাই আছে? আমি বললাম, কোনো টাকা লাগে না। কয়, না। এখন আমি ভাবতেছি যে এটা আমার ভিপিএন সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, যে ভিপিএন নামায় অন করলে ফেসবুক চালানো যাবে। আচ্ছা, কি ওই যা। তারপর তো ধরেন যে আমার ভাইকে আমি বললাম যে শোন, 400 টাকা নিলি, টাকাটা দে। এখন সে আমারে বলতেছে ভিপিএন আগে হয় কিনছে, তারপর আমাদের গোটা এলাকায় দিছে। এটা জানার পর আমি আমার ভাগিনাকে আবার বললাম, কিরে এই কথা সত্য? পরে সে আমাকে ডিটেলসে বুঝাই বলল। এরপর আমি এখন যে ফেসবুক চালাচ্ছি, এটার জন্য আমার কস্ট পড়ছে 400 টাকা। একটা ভিপিএনের অ্যাপসের দাম 400 টাকা। হয়েছে, রাগারাগি করিস না, আমার সাথে রাগারাগি করে কি হবে? তোরও ফেসবুক অ্যাকাউন্ট এখন থেকে দেখা যাবে। ঘুমু দে, খালি দুষ্টু। এই যে হাতের ভিতর ঢুকেও ঘুমাবে, এরমই করে। এরও অত্যাচারে আর থাকতে পারি না। দেখেন কই ঢুকছে বেড়ায়, এই চলে। রাগে গেছে হইছে, কাউকে দেখতে দেই নাই তোমাকে, শুধু আমি দেখছি। দেখো কি টাটা গাইস।